আসসালামু আলাইকুম। অল্প সময়ে গরু মোটাতাজাকরণ পদ্ধতি। যেসব খামারি ভাই বোনেরা কুরবানির ঈদকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ প্রকল্প হাতে নিয়েছেন, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। গরু মোটাতাজাকরণের প্রথম ধাপ, একটি সুস্থ সবল গরু সঠিক দামে ক্রয় করা। তারপর গরুটিকে কয়েকদিন রেস্টে রাখতে হবে। দ্বিতীয় ধাপ, কৃমিমুক্ত করতে হবে এবং এরপর লিভারটনিক সিরাপ, পাশাপাশি জিঙ্ক এবং ক্যালসিয়াম সিরাপ খাওয়াতে হবে। তৃতীয় ধাপ, গরুকে নির্দিষ্ট পরিমাণে তার বডি ওয়েট অনুযায়ী অর্থাৎ তার শারীরিক ওজন অনুযায়ী দানাদার খাদ্য দিতে হবে। কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য গরুকে অবশ্যই কাঁচা ঘাস দিতে হবে, কারণ কাঁচা ঘাসের বিকল্প কিছুই নেই। দানাদার খাবার হিসেবে দিতে পারেন ভুট্টার গুঁড়া, গমের গুঁড়া, রাইস পলিশ, সয়াবিন, খোল, ফিশ মিলস এবং এর পাশাপাশি আপনাকে আরও কিছু মেডিসিন যোগ করতে হবে। ডিসিপি পাউডার, রুমেন ই, বিভিন্ন ফ্যাটেনিং পাউডার যেমন অ্যাসিফ্যাট অথবা বার্গা ফ্যাট অথবা মেগাফ্যাট, খাবার সোডা এবং প্রতিদিন গরুর চাহিদা অনুযায়ী খাবার সোডা পরিষ্কার পানি সরবরাহ করতে হবে। প্রতিদিন গরুর নিয়মিত চাহিদা অনুযায়ী পরিষ্কার পানি সরবরাহ করতে হবে। আপনি গরুকে নিয়মিত পুষ্টিকর খাবার গোসল করাতে হবে, তা যেন 100% গরুকে যে পুষ্টিকর খাবার দিচ্ছেন তা যেন এর জন্য 100% গরুর শরীরে কাজ করে মেডিসিন পুষ্টিকর খাবার হবে, যাতে গোবরের সাথে যেতে না পারে। এর জন্য আপনাকে বের হয়ে যেতে না পারে ইনজেকশন ক্যাটোফর্স এবং ইনজেকশন এডি 100 কেজি দৈহিক ওজনের জন্য ইনজেকশন 20 মিলি করে 100 কেজি গরুর মাংসে দিতে হবে এবং ওজনের জন্য ইনজেকশন 20 ml করে 5 থেকে 7 দিন পর পর 10 ml করে দিতে হবে এবং ইনজেকশন 5 থেকে 7 দিন পর পর দিতে হবে 10 ml করে গভীর মাংসে ধাপ থেকে 7 দিন করলে আশা করা যায় আপনি গরু মোটাতাজাকরণ করে যদি আপনি অনুসরণ করেন আশা করা যায় তাহলে আপনি গরু মোটাতাজাকরণ করে সফল হবেন ইনশাআল্লাহ। বন্ধুরা ভালো থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফিজ।